শয়তানি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কি অবস্থা সবার? এটা হচ্ছে আমার রিয়েল ঢাকা সিটি। পুরা ঢাকা ফাঁকা। আর ঢাকা ফাঁকা হইলে ঢাকার জামগুলারে আমরা আই হোপ সবাই মিস করে খুশি হয় অনেক, যে যাই হোক অ্যাটলিস্ট ভালো হয়েছে আমার রাস্তা এরকম ফাঁকা। কি সুন্দর টানো, কোনো জ্যাম নাই, কোনো কিচ্ছু নাই। এই যত মানুষগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকার মানুষ, আর বাকি সবাই আসছে হলো অন্যান্য জায়গা থেকে আমার ঢাকাকে সচল করতে। যে অনেকে বলতেছে যে যারা ঢাকা ছাইরা গেছে তারা যে তার না আসে, আরে ভাই তারা না আসলে এই ঢাকা অচল হয়ে যাবে। তারা না আসলে আপনি স্বাচ্ছন্দ্য মতো খাইতে পারবেন না, তারা না আসলে আপনি স্বাচ্ছন্দ্য মতো চলতে পারবেন, আপনি চিকিৎসা পাবেন না, আপনি শিক্ষা পাবেন না, আপনার বাচ্চাকে আপনি সুগঠিতভাবে গঠন করতে পারবেন না যদি যে মানুষগুলা গেছে ওই মানুষগুলা ফেরত না আসে। সকালে ঘুম থেকে উঠা দেখি কি 8টা বেজে গেছে। সো প্রথম জামাত মিস, গেছি নামাজ পড়তে, বন্ধু বান্ধবের সাথে দেখা, নামাজের আগে কোলাকুলি, এরপরে গেলাম নামাজ থেকে আইসা ফ্যামিলিদের সময় দিলাম। এখন যাচ্ছি হচ্ছে অফিসে, যেটা বললে কেউ বিশ্বাস করবেন না, আমার ঈদের দিনও কাজ। এখন বাজে হচ্ছে 2টা, অফিসে 3টার মধ্যে থাকতে হবে। যেহেতু রাস্তাঘাট ফাঁকা, আই হোপ, আমার মনে হয়, আশা করি, সেহেতু হিসাব করে একটু লেট করেই বের হয়েছি, যেতে মনে হয় সময় লাগবে না ইনশাল্লাহ। এখন যেটা বলতে নিছিলাম, আমরা যে ওই মানুষগুলারে নিয়ে হিংসা করি, এই হিংসা করাটা কিন্তু ঠিক না, কারণ ওরাই আমার ঢাকাকে সচল রাখে। আপনি আমি আর কতটুক করি, তারা আছে বিলই আমাদের এত সুখ শান্তি, এত আলিশান ভাবে বেঁচে থাকা। আর এই হিংসামি নিয়ে যদি আপনি থাকেন তাহলে আপনি বিপদে পড়বেন। যেমন ধরেন, এটা আবার কি রিক্সা ঢুকাইলো, খারাপ রং রোড। একটা সাপ জঙ্গলের মধ্যে হাইটা যেতেছিল, হাইটা যাওয়ার পরে কিছুদিন আগে ওই জায়গায় যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হওয়ার কারণে ওখানে একটা তরল পড়া ছিল। সাপ ওই তরলটা সামনে দিয়ে যাওয়ার সময় একটা খোঁচা খাইছে। খোঁচা খাওয়ার পর সাপের তো মাথা মুথা গরম, যে কার এত বড় সাহস, স্বামী এত বড় বিষধর সাপ আমারে খোঁচা দেয়। তখন সাপ রাগ করে ওরে ছবল দিতে গেছে, ছবল দিতে যায় আর একটা খোঁচা খাইছে, এবং খোঁচা খাওয়ার পরে সাপের মাথা তো আরো গরম হয়ে গেছে, যে কিরে আমি ওরে ছবল দিতে গেলাম, ওই আবার আমার খোঁচা দিল, ওর কত বড় সাহস। এই বইলা সাপ ওরে পেঁচা ধরার পরে এর ফলে গিয়েছে সাপের শরীরে, সাপ ওই চাকুটারে মানে ওই তরলটারে পেঁচা ধরার পরে সাপের কিরে এটা জড়া ধরার পরে সাপের শরীর ক্ষত বিক্ষত হয়েছে। ক্ষত বিক্ষত পর সাপের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। সাপ ধরছে ওরে এইবার একদম জাপটি মাইরা ধরছে। ধরার পরে কিছে, সাপ একদম টুকরো হয়ে গেছে। টুকরো হয়ে যাওয়ার পর সাপ তো গেছে মারা। এখন মোরাল অফ দ্য স্টোরি, কি রে ভাই আপনারা এমন শুরু করছেন কেন? এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি যখন হিংসাত্মক মন মানসিকতা নিয়ে চলবেন তখন ক্ষতিটা আপনার নিজেরই হবে। ঠিক আছে, আমরা সাময়িক সময়ের জন্য বাইকাররা কেন, ঢাকা শহরে যারা থাকে সবাই, যেমন সিএনজিতে যে আছে, রিক্সায় যারা আছে, প্রাইভেট কারে যারা আছে, ওরে বাবা রে বাবা, হেলমেট নাই, কিচ্ছু নাই। কেন বাবা? তোরা আমারই নেই কথা বলেছে, ব্লগার করতেছে শালারা, তোরা হেলমেট পরবেটা। হেলমেট না পইরা এই ঈদটা আসলে এরকম অনিয়ম, ভরপুর অনিয়ম, সব জায়গায় অনিয়ম। বিশেষ করে এই যে হুন্ডালারা, তারা তাদের বাবার থেকে, মামার থেকে, চাচার থেকে, সবার থেকে এই হুন্ডাগুলা ধার নিয়ে বের হয়। তাদের তো কোনো রাস্তাঘাটের এক্সপিরিয়েন্স নাই, এরকম চালায় উড়াদুরা। রাস্তা ফাঁকা থাকে ঈদের সময়, এই উড়াদুরা চালায় অ্যাক্সিডেন্ট হয়। এই যে ওরা 3জন, ওদের সাথেই টোটাল 6 জন, 2টা হুন্ডা নিছে, হেলমেট ছাড়া যাইতেছে। এখন তো মনে হয় একটারও বয়স নাই। শুধু হুন্ডা না, সব দিকে অনিয়ম হয়। বাসওয়ালারা পায় হচ্ছে, মানে যাত্রী পায় না বিধায় বাসওয়ালারা কি করে, জায়গায় দাঁড়া করায় যাত্রী নেওয়ার চেষ্টা করে, যেটা একদমই ঠিক না। যাই হোক, হিংসা বিদ্বেষ ছেড়ে সবার দিকটা খেয়াল করে আপনার আগাইতে হবে, যে ওরাও তো মানুষ, ওদেরও তো প্রয়োজন আছে, ওদেরও তো ফ্যামিলি আছে, ওদেরও তো বাচ্চা আছে। শুধু আপনার নিজের কথা চিন্তা করে, ঠিক আছে ঢাকা শহর অতিরিক্ত জ্যাম থাকে, এরা নিয়ম কানুন ঠিক করলে ঠিক হয়ে যাবে, এই জ্যামগুলো আর থাকবে না। যে পরিমাণ মেট্রো রেল হয়েছে, যে পরিমাণ ঢাকার রাস্তাগুলো সুন্দর হয়েছে, আপনি 5 বছর আগের রাস্তার দিকে তাকান, কি কেমন ছিল আর এখন কি অবস্থা। প্রত্যেকটা রাস্তা সুন্দর। আপনার ওই 5 বছর আগের রাস্তা থাকলে এই 3 লাখ টাকা দিয়ে বাইক কিনা আপনি সর্বোচ্চ 2 বছর চালাইতে পারতেন না, গাড়ি পুরো লক্ষ্য করে যেত। আর এখন দেখেন কত সুন্দর। আমরা সুনাম করতেই পারি না, খালি দুর্নামি করি। যাই হোক, কিছু নিয়ম কানুন আছে, ওগুলো চেঞ্জ করলেই আমার মনে হয় যে হেলমেটটা পরে নেন, হাতে রেখা লাভ কি। নিয়ম কানুন চেঞ্জ করলে আমরা হইতে পারে একটা শান্তি শৃঙ্খলা ভাবে রাস্তাঘাটে চালাইতে পারো। লং রোডে ঢুকে চালাইতেছে ফাঁকা পায়া, ভাই খুবই রিস্কি। ফাঁকা রোড খুবই রিস্কি। ঢাকা শহরে এরকম থাকলে আরো ঝামেলা। মাশাআল্লাহ, সবাই কি সুন্দর সেজে বেরোইছে ঈদের সময়।
আর একটা জিনিস খেয়াল করছি কি, এই বছর চাঁদ রাতে তেমন কোনো বোম টোম ফুটায় নাই। এজ এ মুসলিম হিসেবে বলতেছি, এটা খুবই জোস, ভালো লাগছে আমার। আরেকটা হচ্ছে যে এখন আর ওই আগের মতো চাঁদাবাজি নাই, দইরা দইরা রিক্সা থামায়া গাড়ি থামায়া ফুচকাওয়ালার দোকান থেকে ফুচকা খাইতেই হবে, কোক নিতেই হবে, ওই টাইপের কোনো কিছু নাই। এরপরে হচ্ছে রাস্তাঘাটে গান বাজনা নাই, খুবই কাম একটাই। মানুষ এই ব্যাপারগুলো বুঝতে পারতেছে যে অন্যজনের ক্ষতি হয়। তারপরে যেমন ধরেন 31st নাইটে আমার বাচ্চার বয়স তখন ছিল মনে হয় 4 মাস। এর আগের বছর আমি খবরে শুনছিলাম যে ওই বাজি ফুটানোর কারণে অনেক বাচ্চা মারা গেছে। তো এই বছর আমি কি করছি, 12টা বাজার আগে দরজা জানলা লাগায়া পর্দা টর্দা দিয়া ব্যাপারটারে মানে ঘরটারে খুব সুন্দর ভাবে কভার করে রাখছি এবং ওর কানেও হাত দিয়ে রাখছিলাম যাতে আশেপাশে কোনো কিছু হইলে ইফেক্ট না পড়ে। বাচ্চারা কিন্তু এমনিতেই ভয় পায় অতিরিক্ত সাউন্ড হইলে। তো এই ব্যাপার থেকে আল্লাহ তাআলা রক্ষা করছে আমাদের, আলহামদুলিল্লাহ। ভাই বাচ্চাদের ব্যাপারটা ভিন্ন, বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের আনন্দ আছে, ওদের জন্য আমরা তারাবাতির ব্যবস্থা করতে পারি, কিন্তু ওই ট্রেডিশন গুলা চেঞ্জ হয়েছে। এটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, সবাই সচেতন হয়েছে। এখন যেটা বলতে নিয়েছিলাম, ওই যে বাচ্চা নিয়ে বউ নিয়ে হেলমেট ছাড়া ঈদের দিন বাইরে হয়েছে, ভাবে যে ঈদের দিন বাইরে কি হয়েছে, কিন্তু না ভাই, অ্যাক্সিডেন্ট বলে কই আসে না, এটা ঠিক না। দেখেন আমরা কাজে যেতেছি, ওনারাও কিন্তু কাজ করতেছে, ঈদ কিন্তু ওনাদেরও আছে, কিন্তু না, উনিও আমাদের সেবার জন্য কাজ করতেছে। আমরা যে পুলিশদের নিয়ে সবসময় খারাপ ভালো বলতেই থাকি, এই পুলিশরাও কিন্তু আমাদের সর্বদা হেল্প করতেছে। যাই হোক, বৈশা ছিল দেখে জানটা বাইজা গেছে, দেখছো? এই যে হেলমেট ছাড়া 100% গার্লফ্রেন্ড, বউ হইলে জীবনও হেলমেট ছাড়া নিয়ে বেরোই। আমি আমার ওয়াইফ হইলে অ্যাটলিস্ট ওয়াইফকে হেলমেট ছাড়া বেরোই করতাম না, বিকজ আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি। যাক একটু জোরেই রাইড করি, যেহেতু ফাঁকা, খালি ঢাকার ফিল নেই। অ্যাটলিস্ট 3 দিন আমার চলাচলে অনেক সুবিধা হবে, কোনো জ্যাম থাকবে না, আমি শান্তি মতো রাস্তাঘাটে চালাতে পারবো, এটা সত্যি। হুদাই দেখছেন, এই যে অনিয়ম কাহিনীকে হর্ন বাজাইতেছে আন্তাজে মান্তাজে, হুদাই রাস্তা খালি হর্ন দিতেছে, মানুষজন ডাকতেছে যে ভাই গাড়ি থামিয়েছি, আপনারা কই কই যাবেন আসেন। এই যে পুলিশ ভাইরা কত কষ্ট করতেছে এই রোদের মধ্যে। আর বাই দ্য ওয়ে, আজকে প্রচন্ড গরম পড়ছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, এই ভিডিওটা পাবেন ঈদের দ্বিতীয় দিন, কজ আমি প্রথম দিন ওই দেখ না কানের মধ্যে হেডফোন দিয়া মোবাইল টিপে বাপের রাস্তা। এই হচ্ছে জাতি, বাঙালি জাতি এতটাই ভালো যে যখন আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি মিস ইউজ করবেন। এটাই হচ্ছে আমরা, আই মিন বাঙালি, যারা বলতে লজ্জা করলেও সত্য। এই যে ওনাদেরও হেলমেট নাই, এইসব কারণেই অ্যাক্সিডেন্ট গুলো হয় রে বাবা। খবরে আসে প্রত্যেক বছর ঈদের সময়, এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে জানি কি আসে, 100 ফিট রোড তো চাইতেছে, সব হইলো 100 ফিট, 100 ফিট না সরি 300 ফিট। 300 ফিট যায় উড়া দুরা বাইক টানবো, মা বাবার কোলগুলা খালি হইব। এটা বাবা মারই দোষ বলতে গেলে এক প্রকার। আর ওদের চেহারা দেখা ফাত্রাই মনে হইতেছে, ভালো মনে হইতেছে না, দেখে দেখাইতে পারে কিনা চেহারা। ওই যে 3 জন, 2 জনের হেলমেট নাই। ড্রাইভার খুবই সচেতন যে আমি হেলমেট পরবো, ওরা বললে মরে যাবে, আমি বেঁচে থাকবো। এই যে সচেতন, বাচ্চাকেও হেলমেট পরাইছে, নিজেও পরছে, মাশাআল্লাহ। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী রোড, যে রোডে কখনো জ্যাম থাকে না, সরি কখনো খালি থাকে না। আর আজকে এই রোড ফাঁকা। দেখেন ভাই, যে পুরো জ্যামটা যে বাইরে আছে না, ওই একটা বাসের কারণে ওই বাসটা পুরো রোডটা জ্যাম করে রাখছে। একটা বাস, 2টা বাস, আর ওই পাশে একটা বাস, ওই যে মাত্র ও গেল, আর ওই যে ওই পাশের ওই জ্যামটা, ওই জ্যাম বল তুরাগ বাস সামনে গেল, রাস্তাটা ফাঁকা হইলো। এই যে ও সরি ভিক্টর সরি তুরাগ ভাই, ভিক্টর পুরো রোডটারে জ্যাম বানা রাখে। বাইক নিয়ে বের হওয়ার পর রাস্তা ফাঁকা পেয়ে মনে হইতেছে যে ঈদ। আর এখন তো বড়ই হয়ে গেছি, সো ঈদের আমেজ নাই, ওই বয়সও নাই। এখন ঈদের সালামি সবাই দিতে হয়, কারো থেকে পাওয়া যায় না, আর ওটা আশাও করা যায় না। ওই দিন নাই, দিন বদলাইছে। ওকে আমার বন্ধুরা, রাস্তায় অনেক বক বক করলাম, ফাঁকা রাস্তা পায়া আপনাদের ফাঁকা রাস্তা দেখাইলাম। ঈদের সময় কি অবস্থা হয়, কি অবস্থায় থাকে, ইনশাল্লাহ এটা পরের দিন পেয়ে যাবেন, ঈদের দ্বিতীয় দিন। সো এখন যারা দেখতেছেন, অবশ্যই আজকে সেকেন্ড ডে, ভালো থাকবেন সবাই। ঈদের ছুটিটা আপনাদের সুন্দর মতো কাটুক, আর আমাদের জন্য ঢাকা শহরের রুলস গুলো চেঞ্জ হোক, যাতে আমরা শান্তি মতো বাইক চালাতে পারি। আর দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, আপনাদের এরকম আরো অনেক ভিডিও দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক অ্যাগেইন, ইয়ো।